সবাইকে শুভ শারদিয়া। নমস্কার, আমি লিপি সাহা। কী অবস্থা, কেমন আছেন সবাই? তো চলেন, নতুন একটা দিন, নতুন একটা সকাল আপনাদেরকে সাথে নিয়েই নতুন একটা দিন শুরু করলাম। তো আজকে হচ্ছে ষষ্ঠীর সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি আর সেই সাথে দুপুরে রান্নাটা করে নিচ্ছি। তো আজকে হচ্ছে স্বপ্নিলের কোচিং আছে, এজন্য দুইটা কাজ একসাথে করে নিলাম। তো এদিকে সকালে নাস্তাটা খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নাটাও মোটামুটি প্রায় শেষ। তো এই মাছের তরকারিটুকু হলেই আর কি রান্নাটা হয়ে যায়। আর রান্না করার পরে স্বপ্নিলকে নিয়ে বেরিয়ে যাব, আর তার সাথে শেয়ার করব যে আমাদের ষষ্ঠীর দিন সকালে আমাদের এই পুরনো ঢাকাতে পূজার আয়োজনটা কেমন থাকে। তো চলেন আজকে সুন্দর একটা ভিডিও শুরু করা যাক। আর ভীষণ ভীষণ খুশি মনটা, জানেন তো, চারিদিকে একটা পূজার অন্যরকম আমেজ। আসলে শরৎকাল আসলেই দুর্গাপূজার যে অনুভূতি বা মজা, সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। তো যাই হোক, এদিকে মাছের তরকারিটা শেষ রান্না। তো এটাকে নামিয়ে স্নানটা করব না, বাসায় এসে স্নানটা করব। স্বপ্নিলও নাস্তা করে নিয়েছে। তো এর মধ্যে একটু টাটকা ধনেপাতা দিয়ে দিলাম। স্বপ্নিলকে বললাম চটজলদি ছাদে থেকে একটু ধনেপাতা এনে দিতে, তো এনে দিয়েছে, দিয়ে দিয়েছি। আর এই যে বেরিয়ে পড়েছি। তো ষষ্ঠীর দিন সকালে কি হয়, আমাদের এখানে মন্দিরগুলোতে খুব একটা বেশি প্রতিমা আর কি গোছানো হয় না কমপ্লিট। আর দুর্গাপূজার সাথে সাথে লক্ষ্মী পূজারও কিন্তু সব জিনিস আর কি বিক্রিটা শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে দেখেন, রাস্তার দুই সাইডে সব হচ্ছে দুর্গাপূজায় যেসব ফুল বেলপাতা এগুলো লাগে, সেগুলো একদম দুই সাইড দিয়ে ভরে গেছে। তো এই যে স্বপ্নিল আর আমি যাচ্ছি। তো এটা হচ্ছে শাঁখারি বাজারের মাথায়। তো এখানে অনেক বড় একটা পূজা হয়, একটা ক্লাবের পূজা। তো এখানেও ঠাকুরগুলোকে ঠিকঠাকভাবে এখনও গোছানো হয়নি। ষষ্ঠী পূজাটা অন্য জায়গাতেই হয়, আর এই যে ঠাকুরগুলো আর কি আজকের মধ্যেই গুছিয়ে নিবে, সব এলোমেলো। আর এখানে হচ্ছে অনুষ্ঠান হয়, তাই স্টেজ করেছে। আর এই সামনেই অনেক অনেক বড় একটা মেলা বসে আমাদের এলাকাতে। তো মেলারও কিছু কিছু আর কি বসে গেছে দোকানপাট, আরও কিছু কিছু বাকি আছে। আর এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা রাস্তার উপরে এগুলো হচ্ছে। তো রাস্তার দুই সাইডে দেখেন এভাবে মেলা বসেছে। আর রাস্তার এই দিকে পুরো রাস্তাটাই আর কি বন্ধ থাকে, বন্ধ করে দেয় পূজা উপলক্ষে। তো দেখেন হরেক রকমের জিনিস, তবে এখনও কসমেটিকের দোকান বা অন্যান্য দোকানগুলো এখনও বসেনি। সামনের চারটায় যে এই দিকটা পুরোটাই ফাঁকা, তবে আজকে বিকালের মধ্যে একদম ভরে যাবে। আর এই যে সামনে যে গেটটা আছে, তো এটা কিন্তু একদম কালী পূজা পর্যন্ত থাকবে। কালী পূজার পর তারপরে আর কি খুলবে গেটটা। মাস্কটা আনতে ভুলে গেছি। তারপর স্বপ্নিলকে কোচিং থেকে পড়িয়ে আসার সময় এই যে কিছু পছন্দের আর কি টুকিটাকি কেনাকাটার বাকি ছিল। তো এখানে আর কি আসছি কসমেটিকের দোকানে, যেখানে আর কি জুয়েলারি বিক্রি করে। তো ওখানে একটু কান পছন্দ করতেছিলাম। তো স্বপ্নিলকে বলছিলাম যে কোনটা নিব আর কোনটা নিব না। আসলে আমার যেটা পছন্দ হচ্ছিল সেটা স্বপ্নিলের হচ্ছিল না। এগুলো খুবই সুন্দর দেখতে, দেখেন। তো তারপর এই যে আর কি বাসায় চলে আসছিলাম। এটা হচ্ছে আমাদের মহল্লায়। তো এখনও এখানে এই যে ঠাকুর ওঠাইনি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন।